আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শামীম লার্নিং এর পক্ষ থেকে আরেকটি নতুন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণী সাধারণ গণিতের অধ্যায় 13 সমান্তর ধারার একটা অঙ্ক করব। এই অঙ্কটা রিকোয়েস্ট এসেছে, সেই রিকোয়েস্ট থেকে অঙ্কের সমাধানটা করতে চলে আসা। তো চলো দেখি সেই অঙ্কটা কী ছিল। আমাদের অঙ্কটা দেওয়া আছে 2 + 7 + 12 + 17 + ডট ডট সমান্তর ধারার n সংখ্যক পদের যোগফল 2235 হলে n এর মান কত। এখানে n এর মান বের করতে বলা হয়েছে। তো চলো এখন আমরা সেই অঙ্কের সমাধানে চলে যাব। তাহলে আমরা সমাধান লিখব। সমাধান তাহলে লিখব এখানে সমান্তর বা ধারাটির প্রথম পদ এ সমান আমরা লিখব প্রথম পদ 2 দেওয়া আছে। এখন ধারাটির সাধারণ অন্তর d সমান আমরা দ্বিতীয় পদ থেকে প্রথম পদকে বিয়োগ করব। দ্বিতীয় পদ হচ্ছে 7, প্রথম পদ 2, বিয়োগ করলে আমরা পাবো 5। এখন আমরা যেটা সমান্তর ধারা কিনা সেটা একটু চেক করব। তৃতীয় পদ থেকে আমরা দ্বিতীয় পদকে বিয়োগ করব, এখানে আমরা 5 পাবো। চতুর্থ পদ থেকে আমরা তৃতীয় পদকে বিয়োগ করব, এখানে আমরা 5 পেয়েছি। এখানে প্রত্যেকটা পদের পার্থক্য 5। তাহলে আমরা লিখতে পারি এটি একটি সমান্তর ধারা। সুতরাং এটি একটি সমান্তর ধারা। তাহলে আমাদের দেওয়া আছে কি সমান্তর ধারা n সংখ্যক পদের যোগফল সমান আমাদের দেওয়া আছে 2235। তাহলে আমরা লিখব ধারাটির n সংখ্যক পদের যোগফল সমান দেওয়া আছে কত, 2235। এটা n সংখ্যক পদের যোগফল সমান দেওয়া আছে। তাহলে সুতরাং n সংখ্যক পদের যোগফল সমান আমরা জানি n/2 2a প্লাস n-1 ইন্টু d। এটা সমান আমরা 2235 কিন্তু লিখতে পারি, যেহেতু কি এটা হচ্ছে n সংখ্যক পদের যোগফল। এই পদের যোগফল সমান কি যেটা দেওয়া আছে সেটা, তাহলে 2235। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এখান থেকে আমরা ক্যালকুলেশন করে n এর মান বের করব। তাহলে আমরা এখন সেই ক্যালকুলেশনে চলে যাব। তাহলে আমরা তাহলে 2n এর মান আমরা পেয়েছি 2 যোগ n কা আমরা যেভাবে সেভাবে লিখব n-1। আমরা সাধারণত ডির জায়গায় আমরা 5 পেয়েছিলাম, সেই 5 লিখলাম। এটা সমান আছে 2235 গুণন এই যে এখানে যে 2টা ছিল সেই 2টা ভাগ আকারে ছিল, এই পাশে আসলে সেটা হয়ে যাবে গুণন। বা এনকে আমরা বাইরে রাখবো। তাহলে 4 2 দুগুণে 4 আর 5 দিয়ে এই দুটাকে আমরা গুণন করব। তাহলে 5n - 5
আচ্ছা, এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট লিখব না, পুরোটা সহ দিলাম। এখন এখানে আমরা পাবো 22 দুনে 44, 25 দুনা 70, তাহলে 4470। এখন আমরা n 5n লিখলাম। এখন -5 ভিতর থেকে +4 আমরা বাদ দিব, তাহলে -5 ভিতর থেকে +4 বাদ দিলে আমরা পাবো -1। এটা সমান আমরা লিখব 4470। আমরা এখন n দিয়ে এটাকে গুণন করে দেখব, তাহলে 5n কে আমরা n দিয়ে গুণ দিলে পাবো 5n² মাইনাস n দিয়ে 1 কে গুণ করলে পাবো n। আর 4470 আছে ডান পাশে কি প্লাস আছে, প্লাস আকার আছে, তাহলে আমরা সেটাকে বাম পাশে নিয়ে আসবো, তাহলে হয়ে যাবে কি -4470 0। বা এখন দেখো আমরা এটাকে কি করব, উৎপাদক করব, দেখি উৎপাদক হয় কিনা। এখন এই 5 দিয়ে আমরা 4470-কে গুণন করব, দেখি গুণন করলে কত হয়। 4470 গুণন 5, আমরা 4470-কে 5 দিয়ে গুণ করলে আমরা পাবো 22,350। এটাকে এখন লসাগু করব 2 দিয়ে দেখি ভাগ দেওয়া যায় কিনা। 2 দিয়ে ভাগ দিলে আমরা পাবো 11,175। এটা 2 দিয়ে যাবে না, এটাকে এখন আমরা 3 দিয়ে ভাগ দেব। 3 দিয়ে ভাগ দিলে আমরা পাবো 3725। এটাকে 3 দিয়ে যাবে না, আমরা 5 দিয়ে দেব। 5 দিয়ে দিলে আমরা পাবো 745। এটাকে আমরা আবার 5 দিয়ে ভাগ দেব। 5 দিয়ে ভাগ দিলে আমরা পাবো 149। আমরা এখন 2 গুণন 3 গুণন 5 গুণন 5 5 25, 3 25, 75, 75 গুণে 150, তাহলে 150 এবং 149-কে গুণন দিলে আমরা পাবো হচ্ছে, আমাদের উদ্দেশ্য কি, উদ্দেশ্য হচ্ছে এখানে যে মাঝখানে যে n আছে nটাকে মিলাতে হবে। যে এখানে 4470-কে 5 দিয়ে গুণন দিলে যেটা হলো সেটাকে দুইটা সংখ্যাতে ভাগ করতে হবে। সেই দুটা গুণন করলে যেন যে রাশিটা, যে সংখ্যাটা সেটা পাওয়া যায়, এবং সেই দুটা যোগ বিয়োগ করলে মাঝখানে সেই সংখ্যাটা আমরা যেন পাই, সেটাই আমাদের উদ্দেশ্য। আমরা কিন্তু সেটা পেয়েছি, আমরা সেটা পেয়েছি যে 5n² মাইনাস, তাহলে আমরা 150 মাইনাস 149 করলে কিন্তু আমরা মাঝখানের যে সংখ্যাটা সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তাহলে 150n প্লাস 149n মাইনাস 4470 সমান 0। আমরা মুছে দিলাম, এটা এখন আমাদের দরকার নেই। যে আমাদের উদ্দেশ্য ছিল হচ্ছে এই দুটা 150 এবং 149-কে গুণ করলে আমরা যে সংখ্যাটা 22,350 সেটা পেয়েছি, এবং সেই দুটা বিয়োগ করলে কিন্তু আমরা মাঝখানে যে সংখ্যাটা সেটাও পেয়ে যাচ্ছি। তাহলে এখানে আর এখানে 149 মাইনাস 149 প্লাস 149, তাহলে -150 ভিতর থেকে +149 বাদ দিলে কিন্তু আমরা একটা n পেয়ে যাচ্ছি, একটা n। তাহলে এখান থেকে আমরা 5n কমন নেব, কমন নিলে এখানে পাবো আমরা n-30। n দিয়ে n-কে ভাগ দিলে কেটে যাবে, আর 5 দিয়ে 150-কে ভাগ দিলে আমরা পাবো 5 3 150, প্লাস এখান থেকে আমরা 149 কমন নেব, তাহলে এখানে থাকবে n মাইনাস 149 দিয়ে দেখি 4470 ভাগ 149, সেখানে আমরা 30 পেয়ে যাচ্ছি। তাহলে এখানে আমরা পাবো n মাইনাস 30 সমান 0। বা তাহলে আমরা n মাইনাস 30 এটাকে কমন নেব,
আর এখানে থাকবে 5n প্লাস 149 সমান সমান 0। উপরে আমরা এখন মুছে দেব। তাহলে এখান থেকে আমরা চলে যাব। তাহলে যেহেতু কি n - 30 ইন্টু 5n প্লাস 149 সমান 0, তাহলে দুটাকে আমরা আলাদা আলাদা n - 30 ইকুয়াল 0 এভাবে লিখতে পারি, অথবা 5n প্লাস 149 সমান এটা 0 কিন্তু আমরা লিখতে পারি, যেহেতু কি দুটার সমানই 0, তাই 0টাকে আমরা দুটার সাথে আলাদা আলাদা ভাবে রাখলাম। তাহলে সুতরাং এখানে আমরা লিখতে পারি যে n ইকুয়াল, যেহেতু কি এটা বাম পাশে মাইনাস আছে, ডান পাশে গেলে সমান যেহেতু ডান পাশে সেটা হয়ে যাবে প্লাস, তাহলে 30। বা এখানে আমরা 5n, এখানে কি প্লাস আছে, সমান চিহ্নর বাম পাশে আছে প্লাস, সেটা ডান পাশে নিয়ে গেলে হয়ে যাবে মাইনাস, তাহলে 149। সুতরাং n সমান সমান আমরা পাবো কি মাইনাস 149 বাই কত 5। এখানে কি n ইকুয়াল মাইনাস 149 বাই 5, এটা নট আমরা লিখব। সুতরাং n ইকুয়াল 30। কি পদ সংখ্যা কখনো ভগ্নাংশ বা ঋণাত্মক হতে পারে না, সুতরাং n ইকুয়াল 30। সুতরাং আমরা লিখতে পারি সুতরাং নির্ণীয় মান, এখানে বলছি n এর মান কত, তাহলে আমরা লিখতে পারি নির্ণীয় মান 30। এটা আমাদের অ্যান্সার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সমাধানটা সহজেই বুঝতে পেরেছো। আমি মনে করি এ ধরনের অঙ্ক যদি পরীক্ষা থাকে তোমরা সহজে করতে পারবে। আর অঙ্ক করার ক্ষেত্রে কোথাও কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।